নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অকষ্ট কল্পনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে মাকে আনতে এসেছি, তো মাকে এখান থেকে আজকে নিয়ে যাব, তার একটু বরণ করে নিচ্ছি। আর এখান থেকে নিয়ে যাওয়ার সময় কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে পান আর সুপুরি আর সিঁদুর, আলতা আর হচ্ছে 11 টাকা এখানে দিয়ে যেতে হবে। পটিদারের হাতে দিয়ে তারপর মাকে নিয়ে যেতে হবে। তো তার আগে আমি মাকে একটু বরণ করে নিয়েছি। বরণ করে নেওয়ার পর এবারে মাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। সবাই এসেছি আমরা ঠাকুর আনতে, এখন সবাই দাঁড়িয়ে আছে। সবাই মিলে ধরে এবারে মাকে সঙ্গে করে নিয়ে যাব। আর এবারে মায়ের রূপটা অসাধারণ হয়েছে, অপরূপ সুন্দর হয়েছে দেখতে। পেছনের এটা খুলে নিচ্ছে, কারণ নিয়ে যেতে অসুবিধা হবে বলে গাড়িতে বসিয়ে ওটা পাশে রেখে দেবে। এ হচ্ছে আমার ভাই, বোম ফাটাতে ব্যস্ত। সারা পুজোটা ও একাই বোম ফাটিয়েছে। এই দেখুন সবাই মিলে মাকে নিয়ে যাচ্ছি। আসলে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। আর এখান থেকে বাড়ি যেতে প্রায় কিছু না হলেও আধ ঘন্টা সময় লাগবে। তো সবাই মিলে আনন্দ করে হৈ হৈ করতে করতে মাকে নিয়ে যাব। তো চলুন। এই নিয়ে আমাদের 4 বছর পুজো হবে। প্রত্যেক বছর ঠাকুর এত বড় হয়ে যায় যে যেখানে ঠাকুর মাকে রাখা হয়, তো সেখানে ঢোকানো খুব চাপ হয়ে যায়, সমস্যা হয়ে যায়। কোনোবারে চূড়া খুলতে হয়, চাঁদনিকে আরও তুলতে হয়, চাঁদোয়াকে আরও একটা তুলতে হয়। তো ঠাকুর নিয়ে যেতেও অনেকটা সমস্যা হয়, রাস্তায় তার থাকে, খুব প্রবলেম হয়। কিন্তু এবারে একদম পারফেক্ট আছে, কোনো প্রবলেম হয়নি মাকে নিয়ে যেতে। মার হাইটটা এবারে ওই 4 ফুট 5 ফুট হবে, তো মাকে নিয়ে যেতে খুব একটা সমস্যা হয়নি, খুব সুন্দরভাবে আমরা নিয়ে গেছি। এবং সবাই মিলে নাচতে নাচতে হৈ হৈ করতে করতে মাকে নিয়ে যাচ্ছি। প্রত্যেক বছরের মতো এবছর পুজোটা যেন আরও একটু বেশি ভালো হয়েছে। সবাই খুব খুব মজা করেছি, আনন্দ করেছি, ভীষণ ভালো হয়েছে পুজোটা এবারে। আসলে এবারে পুজো করতে পারবো নাকি সেটাও একটা চিন্তার বিষয় ছিল, কারণ পুজো আমাদের ঠিক হয়েছে প্রায় 3 মাস আগে থেকে, ডেট ফিক্সড হয়ে গেছে। কিন্তু পুজোর 15 দিন আগে থেকে আমার বর এতটাই অসুস্থ হয়ে যায় যে ওকে ইমার্জেন্সিতে কলিঙ্গতে ভর্তি করতে হয়েছিল। তো তখন চিন্তায় ছিলাম যে পুজো করতে পারবো কি না, কিন্তু মা সব কিছু ঠিক করে দিয়েছে, সব ঠিক ওকে সুস্থ করে দিয়েছে। আর ও ভীষণ দুর্বল ছিল, ওয়েটটা ভীষণ কমে গেছিলো, ভাবছিলাম ও কাজ করতে পারবে কি না, কিন্তু পুজোর আগে একদম ফিট হয়ে গেছিলো, একাই সব কাজ করেছে, ভীষণ ছুটেছে, কোনো প্রবলেম হয়নি। আসলে মা যদি আসতে চায় তাহলে তাকে আটকানো কারোর সাথে নেই, সে আসবে যখন সব কিছু ঠিক করে দিয়েই আসবে। সবাই আনন্দ করতে করতে মাকে নিয়ে এসেছি। এই দেখুন মাকে নিয়ে চলে এসেছি, কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। তো মায়ের জন্য যে নুপুরটা বানিয়েছিলাম, ঠাকুরমশাই বললো যে ওইটা পরিয়ে দিতে, তাই মাকে এটা পরিয়ে দিচ্ছিলাম। আর আগে থেকে যেটা পরানো ছিল মাকে নথটা, তো ঠাকুরমশাই সেটা খুলে দিয়েছিলেন। দেখুন মাকে আমি নথটা পরিয়ে দিচ্ছি। মায়ের মুখটা খুব ছোট্ট, কিন্তু মায়ের মুখের তুলনায় নথটা একটু বড় হয়ে গেছে। এই দেখুন, সত্যি কথা বলতে মাকে যখন নথটা পরাচ্ছিলাম তখন আমার ভেতরে এতটা ভয় লাগছিল, গা হাত পা পুরো কাঁপছিল, কেন জানি না ভেতরে খুব ভীষণ ভয় লাগছিল। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে মাকে। আমাদের এই যে পুরোহিত মশাই আসেন, তো এই পুরোহিত মশাই হচ্ছে কুলপুরোহিত। বাড়িতে ওদের আগে বাড়িতে পুজো করতো, এখনও করে। আর আমরা যেহেতু হলদেতে চলে এসেছি, তো ঠাকুরমশাই সবসময় এখানে আসেন। এখানে পুজো করতে 4 বছর পুজো হলো, প্রত্যেকবারে ঠাকুরমশাই এসেছেন। আর ঠাকুরমশাইকে আমি আমার বিয়ের পর থেকে যেমনভাবে দেখছি, আজ 11 বছর বিয়ে হয়ে গেল, যেভাবে দেখছি এখনও ঠিক একই রকম আছে।
কোনো চেঞ্জ হয়নি, শুধু দাঁত কয়েকটা পড়ে গেছে, নাহলে শারীরিক কোনো চেঞ্জ আমি দেখতে পাইনি। আর আমার বরও বলে যে ও ছোটো থেকে যেমনভাবে দেখছে ঠাকুরমশাইকে একই রকম আছে, কোনো প্রবলেম হয়নি। দেখুন মাকে নূপুরটা পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। এক পায়ে পরিয়ে দিয়েছি আর এক পায়ে পরাচ্ছি। যেহেতু আটটা বেজে গেছে, সব গেস্টরা আসতে শুরু করে দিয়েছে। আর উপরে মায়ের ভোগের জন্য উপরে ভোগ বানানো হচ্ছে, ওখানে অনেক কিছু, যেমন পায়েস, সুজি, লুচি, ক্ষীর, গুড় পিঠা, অনেক কিছু বানানো হচ্ছে। নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে অসীম নাচ। ভাই তুই গাড়িতে যাবি না ডিকি মানে গাড়ি ধরে বসবি? না না ও গাড়ি একজন তোমার গাড়ি চলবে 8 ঘন্টা পুজো হবে কিন্তু সকাল হতে যখন পুজো শেষ হয়ে গেল। মা কালী মাই কি আসছে বছর 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 এগিয়ে যাবে জয় জয় শ্রীরাম ভারত মাতা কি বাচ্চা আরে বক্স নেই তো, সবাই মিলে ঠাকুরকে তুলে নিচ্ছে। কালী পুজো হচ্ছে এক রাতের পুজো, কাল রাত্রেবেলা মা এখনো আসেনি। আজ দেখুন মায়ের বিসর্জন হয়ে যাবে, রাত পোহাতে না পোহাতেই পুজো শেষ। রোমাদি আবার শুরু করো কালী মাই কি শুরু করো না ভাই হবে নি, ভাই জয় শ্রীরামের বাইরে বাড়িতে বেরোনি। সকাল থেকে মনটা ভীষণ খারাপ লাগছে। এই গাড়িতে ভাই যাচ্ছে আর একজন দাদা যাচ্ছে, আর পেছনে আমরা সবাই যাবো। এই দেখুন সবাই টোটো করে যাচ্ছি,
এখান থেকে নদী পার 20 থেকে 25 মিনিট লাগবে। তো 3টে টোটো করা হয়েছে, টোটো করে সবাই যাচ্ছি। তখন সবাই ঠাসাঠাসি হয়ে যাচ্ছি, কেউ অন্য গাড়িতে যাবে না, একসঙ্গে মজা করবো, আনন্দ করবো, সে একসঙ্গে সবাই বসেছি। সামনে যে মা যাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি। চলে এসেছি আমরা নদী পাড়ে মাকে নিয়ে। কালী পুজো সত্যি এক রাতের পুজো। সন্ধেবেলা মা ঢোকে, সকাল হতে না হতে মায়ের বিসর্জন হয়ে যায়। সারা বছর আমরা ওয়েট করে থাকি এই দিনটার জন্য, কবে পুজো হবে, কবে সবাই হই হুল্লোড় করবো, আনন্দ করবো। একটা দিনে সব শেষ হয়ে যায়। সবাই মিলে চলে এসেছি নদীর ধারে। মাকে 3বার এখানে ঘোরাবে, ডান দিক দিয়ে ঘুরিয়ে তারপরে এখান থেকে সবাই নিয়ে যাবে বিসর্জনের দিকে। একটু রাখলো এখানে, কারণ সবাই প্রণাম করবে আরেকবার। সবার প্রণাম হয়ে গেলে তারপর আবার নিয়ে যাবে মাকে। মায়ের মুখটা কি অপরূপ দেখতে লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। মনটা এত খারাপ হয়ে যায় মায়ের দিকে তাকালে, মনে হয় যেন মায়ের চোখটা যেন ছলছল করছে। সবাই মিলে মাকে নিয়ে যাচ্ছে। আসলে এখন ভাটা হয়ে গেছে, জলটা অনেকটা নিচে নেমে গেছে, তাই অনেকগুলো সিঁড়ি নিচে নামতে হলো। আর সিঁড়িতে সব কাদা লেগে আছে, পা স্লিপ করছে। মাগো, আবার সামনের বছর তুমি এসো, সবসময় যেন তোমার পুজো করতে পারি, সেই আশীর্বাদ করো। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। মায়ের বিসর্জন হয়ে গেল। এখন প্রায় 1:30 হয়ে গেছে, তো এখন সবাই আমরা বাড়ি ফিরে যাব আবার। মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, বিশেষ করে যেন শরীর সবার সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন। নমস্কার।